বলা হতো ভালোবাসা কোনো অপরাধ না, কিন্তু যখন ভালোবাসা একের বেশি হয়ে যায় তখন মেনে নাও যে ব্যাপারটা কোর্ট পর্যন্ত চলে যাবে। এক এমন মানুষ যে চাইতো শান্তিতে বাঁচতে, কিন্তু তার ভাগ্যতে লেখা ছিল এক অন্য কিছু। একদিকে ভালোবাসা, অন্যদিকে বিয়ে, এবং আরেকদিকে ছিল মিথ্যা। আর তার উপরে সব জায়গাতে খাইলি হাঙ্গামাই। কখনো কখনো দরজার পিছনে লুকোনো, আবার কখনো কখনো ফোনটাকে সুইচ অফ করা, আবার কখনো কখনো একই সময় তিনটে জীবনটাকে সামলানো। এই কাহিনীটি ছিল ভালোবাসা, বিয়ে এবং অনেক বড় একটা কনফিউজিং নিয়ে, যেখানে সব থেকে বড় প্রশ্ন হলো যে কাকে কাকে ভালোবাসবো। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরো একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি খুব রিসেন্টলি রিলিজ হওয়া কিস কিসসে প্যার কারো মুভি 2 টিকে। তো মুভি শুরুতেই আমাদেরকে ভোপালের সিন দেখানো হয়, যেখানে আমরা মোহন শর্মাকে দেখতে পাই, যার কিনা অনেক বড় একটা রেস্টুরেন্ট রয়েছে এবং সে সানিয়া মির্জা নামের একটি মেয়েকে ভালোবাসতো। কিন্তু সেখানে একটা প্রবলেম ছিল, মোহন যে ছিল সে ছিল হিন্দু এবং মেয়েটি ছিল মুসলিম। দুজনেই একে অপরকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু সমস্যা ছিল তাদের পরিবারে। তাদের পরিবাররা একে অপরকে মেনে নিচ্ছে না, কারণ তাদের ধর্ম ছিল আলাদা। সেই জন্য মোহন এবং সানিয়া ডিসাইড করে তারা কোর্ট ম্যারেজ করে নেবে। সেই কারণে তারা কোর্টে এসেছে তাদের বিয়ে করার জন্য। মোহন তার বন্ধু হাব্বিকেও নিয়ে এসে এবং তাকে বলেছে অনেকজনকে সাক্ষী বানিয়ে আনতে। তখন তার বন্ধু অনেকগুলো সাক্ষী তো নিয়ে আসে, কিন্তু তারা কোনো কাজেরই ছিল না, কারণ তারা ছিল ভিখারি। হাব্বি যে ছিল এরা তাদেরকে সিগন্যালের পাশ থেকে তুলে এনেছিল। এদেরকে দেখে মোহন বলে, তুমি কি আর কাউকে পেলে না? এমনটা নয় যে মোহন এবং সানিয়া আগে বিয়ে করার চেষ্টা করেনি, এরা আগেও বিয়ে করার চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবারে তাদের পরিবারের লোকেরা তাদের বিয়েটাকে বন্ধ করিয়ে দেয়। কিন্তু এইবারও সেরকমই হয়, তারা কোর্টে তো পৌঁছে যায়। যখনই তাদের বিয়েটা চালু হচ্ছিল তখনই সেখানে মোহন এবং সানিয়ার বাড়ির লোকেরা চলে আসে। মোহনের বাবা তাকে বলে যে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে এবং দুদিনের মধ্যে মীরা নামের একটা মেয়ের সাথে তোমার বিয়ে হতে চলেছে। কিন্তু মোহন তাকে জানায় যে সে শুধু সানিয়াকেই ভালোবাসে এবং তাকেই বিয়ে করবে, কিন্তু বাড়ির লোকেরা তো তাকে সানিয়ার সাথে বিয়ে দিতে দেবেই না। অন্যদিকে আমরা সানিয়াকে দেখতে পাই যে তার আব্বুকে বলছিল যে সে তাকেই বিয়ে করতে চায়, আর যদি তার সাথে তার বিয়ে না দেওয়া হয় তাহলে সে বিয়ের দিনই বিষ খেয়ে মরে যাবে, আর তার নিঘা খুব শীঘ্রই হতে চলেছে। এর পরের দিন সানিয়ার আব্বুর সাথে মোহন দেখা করতে আসে। মোহন এখানে সানিয়ার আব্বুকে বলে যে সে তাকে অনেক বেশি ভালোবাসে, আর এর জন্য সে তার ধর্মটাকেও পরিবর্তন করে নিতে পারে। তখন সানিয়ার আব্বু বুঝতে পারে যে ছেলেটা ভালোবাসা এবং বিয়ের জন্য তার ধর্ম পরিবর্তন করতে পারে, তার মানে সে আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসে। মোহন তার নাম মেহমুদ রেখেছিল। সে তার আব্বুকে বলে সানিয়ার বিয়েতে মাহমুদ নামে একজনের সাথেই হচ্ছিল, সেই কারণে তার আব্বু বলে আমি সেই আসল মেহমুদকে বারণ করে দেবো, কালকে তুমি তোমার বারাত নিয়ে চলে এসো। কিন্তু সানিয়ার আব্বু এটা সানিয়াকে বলেনি, কারণ সে চাইছিল সে তাকে সারপ্রাইজ দিক। এরপর মাহমুদ সানিয়ার বাড়িতে পরের দিন বারাত নিয়ে চলে আসে। যে আসল মেহমুদ ছিল সে সত্যি সানিয়াকে অনেক বেশি ভালোবাসতো, এখন সে অনেক বেশি রেগে রয়েছে। কিন্তু মোহন তো এখানে অনেক বেশি খুশি ছিল। তারপর যখন এখানে তাদের নিঘা হয়ে যায় তখন সে সানিয়ার মুখ দেখে, তখন সে এখানে দেখে এই মেয়েটা সানিয়া না, কোনো অন্য একটা মেয়ে। তখন এখানে মোহন চিল্লানো শুরু করে এবং সানিয়ার আব্বুকে বলে এটা তো অন্য একজন, আমার সাথে তো ধোঁকা হয়েছে। তো সেই মুহূর্তে মোহনের বিয়ে রুহি নামের একটা মেয়ের সাথে হয়ে গেছে। আসলে এই সমস্ত কিছু একটা প্ল্যান ছিল সানিয়ার, কারণ সানিয়া মেহমুদকে বিয়ে করতে চাইছিল না, সেই জন্য সে তার বাড়ি ছেড়ে এখান থেকে চলে গেছিল, কারণ সে তো শুধু মোহনকেই ভালোবাসতো। আর সানিয়া তো এখানে নিজের জায়গায় রুহিকে বসিয়ে দিয়েছিল। তারপরে আমাদের হিরো মোহনের বিয়ে হয়ে যাওয়ার পর সে সেখান থেকে বেরিয়ে আসে, আর তারপরে তার মাথায় কেউ লাঠি মেরে আঘাত করে দেয়, যার ফলে সেখানে সে অজ্ঞান হয়ে যায়। আর আমরা এখানে দেখতে পারি এই হামলাটা মোহনের বাড়ির লোকেরাই করিয়েছিল, কারণ তার বাড়ির লোকেরা জানতো জ্ঞান ফিরে থাকলে তো মোহন মীরাকে বিয়ে করবে না, সেই জন্য তাকে অজ্ঞান করিয়ে তার সাথে বিয়ে দিয়ে দেয়। এই সমস্ত কিছুর ব্যাপারে মোহন কিছুই জানতো না। এর পরের দিন যখন সকাল হয় তখন মোহন তার সামনে মীরাকে দেখতে পায় এবং তার মনে হলো এই মেয়েটিকে। তারপরে মোহনকে তার বাড়ির লোকেরা সমস্ত কিছু জানিয়ে দেয় এবং বলে কালকে রাত্রে তোমার বিয়ে হয়ে গেছে, এবং কালকে রাত্রের সমস্ত ঘটনাটাও তাকে জানিয়ে দেয়। সেই জন্য এখন মোহনের দুটো বিয়ে হয়ে গেছে, এক তো রুহির সাথে এবং দ্বিতীয়টা মীরার সাথে। এবং এর পরের দিনই মোহনের কাছে সানিয়ার ফোন আসে। সে তাকে জানায় যে বাড়ি থেকে পালিয়ে সে গোয়াতে চলে আসে এবং এখানে তার ধর্ম পাল্টে খ্রিস্টান হয়ে যায়, কারণ সে এখানে চার্চে তার বিয়ের জন্য ঠিক করেছে। এখানে তোমার নাম মাইকেল হবে এবং আমার নাম রোজি। কিন্তু মোহন এখানে বিয়েটা করতে চাইছিল কারণ সে সানিয়াকে ভালোবাসতো, সেই কারণে মোহন এখানে ভোপাল থেকে গোয়া যেতে চাইছিল। এই ব্যাপারটা সে তার বাড়িতে জানায়, কিন্তু এখানে তার বাড়ির লোকের মনে হয় যে মোহন হয়তো মীরাকে তার সাথে হানিমুনে নিয়ে যেতে চাইছে, কিন্তু মোহন এটা চাইতো না যে মীরা তার সাথে গোয়া যাক। অন্যদিকে আমরা দেখতে পারি রুহিকে, যে মনে করছিল সে দুটো টিকিট বানাচ্ছে গোয়ার,
সেই কারণে তারও মনে হয় সে হয়তো হানিমুনে যাচ্ছে। এইটা শুনে রুহিও অনেক বেশি খুশি হয়ে যায় এবং সেও হানিমুনে যাওয়ার জন্য তৈরি হওয়া শুরু করে দেয়। কিন্তু তারা তো জানতোই না মোহন সেখানে গিয়ে সানিয়াকে বিয়ে করতে চলেছে। সেখানে গিয়ে আমরা দেখতে পারি রুহি এবং মীরা একে অপরের সাথে দেখা করে, কারণ তারা দুজন একই বিল্ডিং এ ছিল। তারাও যেহেতু ভূপালেই থাকতো সেই কারণে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। যেহেতু হাব্বিও তাদের সাথে ছিল সেই জন্য সে সেখানে চেষ্টা করছিল মোহনের আসল রূপ যেন বাইরে না বেরিয়ে আসে। হাব্বি তাদেরকে ঘুরতে বেড়ানোর জন্য বেরিয়েছিল। অন্যদিকে মোহন যে ছিল সে মাইকেল সেজে এখানে রোজের সাথে বিয়ে করতে চলেছিল, অর্থাৎ সানিয়ার সাথে। সে চার্চে চলে আসে। এখানে আমরা দেখতে পারি রুহি এবং মীরা দুজনেও সেই চার্চে চলে আসে, কারণ তারা চার্চের বিয়ে কোনোদিনও দেখেনি। এরপর যখন মোহন এখানে রুহি এবং মীরাকে দেখতে পেয়েছিল তাদেরকে দেখে সে অনেক বেশি অবাক হয়ে গেছিল। সেই কারণে সে সেখানে লুকানোর চেষ্টা করছিল এবং সে ভালোভাবে লুকাতেও পারে। এরপর এখানে আমরা জ্যানি নামের একটি মেয়েকে দেখতে পারি যার কিনা এখানে বিয়ে হতে চলেছে। এখানে জ্যানির সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল এন্ড টাইমে সে তাকে ধোকা দিয়ে দিয়েছে। সেই কারণে এই শখটা জ্যানি সহ্য করতে পারছিল না। সেই কারণে সেখানে মোহন তাকে সাহায্য করে এবং তাকে সিপিআর দেয়। সেই কারণে এখানে জ্যানির জীবনটা বেঁচে যায়। তাই জ্যানি তাকে বলে এখন সে তাকেই বিয়ে করবে, আর যদি এমনটা না হয় সে তাহলে তার জীবন দিয়ে দেবে। আর না চাইতে হয়েও মোহনকে এখানে জ্যানিকে বিয়ে করতে হয়, যেখানে তার নাম ছিল মাইকেল। এরপর গোয়াতে সে একটা ফাদারের সাথে দেখা করে এবং সেখানে গিয়ে তার সমস্ত গুণাটাকে কবুল করে। সেখানে সে বলে আমার ভুল ভবিষ্যতে 3টে বিয়ে হয়ে গেছে এবং সেই 3টে বিয়ে 3টে ধর্মের মেয়ের সাথে হয়ে গেছে, কিন্তু আমি তো সানিয়া নামের মেয়েটিকে ভালোবাসি আর আমি শুধু তাকেই বিয়ে করতে চাই। এখানে আমরা দেখতে পারি ফাদার যে ছিল সে মোহনের মুখ দেখেনি, এই কারণে এখানে মোহনের 3টে বিয়ে হয়ে যায়। সেই কারণে তার এখন 3টে বিয়ে হয়ে যায়, রুহি, মীরা এবং জ্যানি। 3টে যে বিয়ে ছিল সেটা সে অজান্তেই করে নিয়েছে, কিন্তু মেয়েগুলো তাকে বলেছিল সে যদি এই বিয়েটাকে না মানে তাহলে সে বিষ খেয়ে নেবে। সেই কারণে মোহনকে এই বিয়েটাকে মানতে হয়েছে। এরপরেই আমরা দেখতে পারি সবাই গোয়া থেকে ভূপালে চলে এসেছে, আর সেখানে ভূপালে একজনের এন্ট্রি হয় ডেভিড নামের একজন ইন্সপেক্টরের, যে কিনা অনেক বেশি খুনখার ছিল। তার কাছে সবসময় মার্ডার এবং খুনেরই কেস আসতো, কিন্তু প্রথমবার তার কাছে এক অদ্ভুত কেস এসেছে। সে এমনিতে তো গোয়ার ইন্সপেক্টর, কিন্তু তাকে ভূপালে একটা তদন্ত করতে হবে। সে তাকে জানায় গোয়াতে কেউ একজন 3টে বিয়ে করেছে এবং সে 3টে ধর্মের মেয়েকে বিয়ে করেছে, এবং সে জানায় যে আমি জানতে পেরেছি সে এই পরের বিয়েটা খুব শীঘ্রই করতে চলেছে, সেই কারণে আমি তাকে ধরতে এসেছি। এখানে আমরা জানতে পারি যে ডেভিড ছিল সে জ্যানির মুখে ডাকা দাদা। ডেভিড যে ছিল সে তাকে বোনের মতো মনে করতো। এই ব্যাপারটা সে সেই ফাদারের কাছ থেকে জানতে পেরেছে, আর সেই ফাদারই তার উপর কমপ্লেন করেছে। সেই কারণে মাইকেলের সে মুখ দেখেনি, সেই জন্য ডেভিডকে তাকে এভাবেই খুঁজতে হবে। 3টে বিয়ে হওয়ার জন্য মোহন যে ছিল সে পুরোপুরি ভাবে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে, কারণ মোহনকে এখন 3টে বউকেই সময় দিতে হবে এবং তার সাথে তাদেরকে হাজারো মিথ্যা কথা বলতে হবে, যাতে কিনা তার সত্যিটা ধরা না পড়ে যাক। এইভাবেই অনেকদিন পার হয়ে যায় এবং আমাদের মোহন যে ছিল সে এই মিথ্যাটাকে ব্যালেন্স করে চলছিল। একদিন রুহি মোহনকে বলে, যাকে সে মুহাদ বলে ডাকে, সে একদিন তাকে বলে আমরা একসাথে রোজা রাখি, একসাথে এই রোজাটাকে ভাঙবো। তারপর সে রাজি হয়েও যায় এবং শেষ পর্যন্ত সে তার রোজাটাকে ভাঙেও নি। সারাদিন না খেয়ে থাকে এবং লাস্টে গিয়ে রুহির সাথেই খাবার খায়। এইভাবে কিছুদিন পার হয়ে যায়। তারপর একদিন আমরা দেখতে পাই রুহির যে খালা ছিল সে আর বেঁচে নেই। সেই জন্য সে চাইতো রেজওয়ানের দায়িত্ব তারা পুরোপুরি ভাবে নিয়ে নিক। সেই কারণে সে আজকে থেকে এদের সাথেই থাকবে। সেই কারণে রুহি যে ছিল সে তাকে স্কুলে অ্যাডমিশন করার জন্য নিয়ে যায়। মোহনারও এত কোনো আপত্তি ছিল না রোহানের স্কুলে যাওয়া নিয়ে, কিন্তু যখন সে রেজওয়ানের অ্যাডমিশন করার জন্য স্কুলে যায় তখন সে সেখানে দেখতে পারে মীরা তো এই স্কুলের টিচার, আর মীরা এবং রুহি তো খুবই ভালো বন্ধু, কারণ তারা গোয়াতে দেখা করেছিল। সেই কারণে তারা খুব ভালো বন্ধু হয়ে যায়। মীরা এখানে রেজওয়ানকে অ্যাডমিশন করিয়ে দেয় এবং তার সাথে সাথে তার বাড়িতে কোচিং করার জন্য আসতে বলে। অন্যদিকে ডেভিড ডিকোস্টা যে ছিল সে সেই 3টে বিয়ে করা লোকটিকে এখনো খুঁজে বেড়াচ্ছে। সে সব জায়গায় অনেক ইনভেস্টিগেশন করে, সব জায়গায় জায়গায় তাকে ঘুরে ঘুরে খুঁজতে শুরু করে, কিন্তু আমাদের হিরো মোহন যে ছিল সে তার কবজাতে আসেনি। অন্যদিকে ভূপালে জেনি একটা হসপিটালে কাজ করত, আর সে একটা স্কুলে ব্লাড ডোনেশনের জন্য ক্যাম্প লাগিয়েছে। সেই কারণে সেখানে সবাই আসে, আর এখানে
সেখানেই আমরা জানতে পারি যে স্কুলে সে ব্লাড ডোনেশনের জন্য ক্যাম্প লাগিয়েছে। সেই স্কুলে মীরা যে ছিল সে টিচার ছিল। তখনই আমরা দেখতে পারি সেই স্কুলে মীরা, জেনি এবং রুহি একে অপরের সাথে দেখা করে নেয়, কিন্তু তারা জানতো না তাদের স্বামী যে ছিল তারা একজনই ছিল। তারপরে সে সেখানে চলে যায় এবং মীরা তাকে ব্লাড ডোনেটের জন্য বলে। তারপর মোহন যে ছিল সে এখানে মোহনের নামে এখানে ব্লাড ডোনেট করে দেয়। তারপর রুহি যে ছিল রুহি এখানে মোহনের মেহমুদ নাম করে ব্লাড ডোনেট দিয়ে দেয়। তারপর মোহন এখানে জেনির সাথে দেখা করে এবং তাকে আর তার মাইকেল নাম করে জেনি সেখানে তার রক্ত দিয়ে দেয়। এইভাবেই মোহন সেখানে 3বার ব্লাড ডোনেট করে দিয়েছে। আর সেখানে যে সমস্ত কিছু রেকর্ড রাখছিল সেগুলো সে সব জানতে পেরে গেছে। তারা আসলে সেখানে জানতে পেরে গেছে এই 3টে মেয়ের একজনই স্বামী, যার নাম ছিল মোহন। আর এই ব্যাপারটা 3জনেই জানতো না। সেই সময় স্কুলে ফ্যান্সি কম্পিটিশন চলছিল, সবাই এখানে এক একজনের মতো সেজে এসেছিল। সেখানে সেই লোকটা যে ছিল সে মোহনের ব্যাপারে সেখানে জানিয়ে দেয়। সেখানে সে জানিয়ে দেয় এবং সবাইকে বলে দেয় যে এই লোকটার 3টে বউ রয়েছে, তাও আবার 3টে ধর্মের। সেখানে গিয়ে সে বলে হ্যাঁ আমার 3টে বউ রয়েছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাইকে একসাথে থাকা উচিত। সে বলে সবাই যখনই একসাথে থাকবে তখনই এই দেশটা একসাথে থাকবে। সবাই মনে করলো এটা হয়তো সেই কম্পিটিশনের পার্ট রয়েছে। কেউ বিশ্বাস করলো না যে এটা মোহনের সত্যি 3টে বউ রয়েছে। তার কথা শুনে সবাই সেখানে মনে করছিল মোহন হয়তো অ্যাক্ট করছে, সেই কারণে সবাই সেখানে হাততালি মারছিল। তারপর সেখানে চিফ গেস্টের এন্ট্রি হয় আর তাকে দেখে মোহন অনেক বেশি অবাক হয়ে গেছিল। আর সেই চিফ গেস্ট আর কেউই না সানিয়া, যার নাম এখন জসমির, যে এখন একটা পাঞ্জাবি ফ্যামিলি থেকে বিলং করে। তাকে দেখে মোহন অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে কিছু ভাবতেই পারছিল না। সে মনে করলো যে কিভাবে সানিয়ার নাম জসমিত হতে পারে। সে মনে করলো যে সে একটা পাঞ্জাবি ফ্যামিলিতে কিভাবে থাকতে পারে। সেই কারণে সে তাকে ফলো করতে করতে তার বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে সে খুব বড় একটা বাড়িতে থাকতো আর এই বাড়িটা ছিল একটা পাঞ্জাবিদের। সেখানে গিয়ে মোহন তাদের পায়ে পড়ে এবং সমস্ত কিছু জানার চেষ্টা করে। সে তাদেরকে এটাও বললে যে তার নাম সানিয়া আর সে তাকে অনেক বেশি ভালোবাসে। আর এখানে আমরা আসলটা জানতে পারি যে সানিয়ার স্মৃতিশক্তি চলে গেছে এবং সে সানিয়া থেকে জসমিত হয়ে গেছে। এখন তারাও তাকে বিয়ে দিতে চায় এবং পুরো পিওর পাঞ্জাবি ছেলের সাথে। সেই কারণে মোহন এখানে রাজি হয়ে যায় এবং বলে মোহনের জন্য আমি সমস্ত কিছু করতে পারি। সে বলে আমি তাকে ভালোবাসি, তাই কারণে আমি তার জন্য পাঞ্জাবিও হতে রাজি। তারপর 3 দিন পরে জসমিত এবং মোহনের শাদী হতে চলেছিল। তারপর আমরা ডেভিড ডিকোস্টাকে দেখতে পারি যে আসল মেহমুদের দ্বারা সমস্ত সত্যিটা জানতে পেরে গেছে যে আসলে এই সমস্ত কিছু হচ্ছেটা কি আর এইগুলো কিভাবে চলছে। ডেভিড ডিকোস্টা এখানে মোহনের 3টে বউয়ের কথাও জানতে পেরে গেছে যে 3টে সে বিয়ে করেছে আর 3টেই আলাদা আলাদা ধর্মের। আর তাদের মাঝে তো ডেভিড ডিকোস্টার বোন একজন জেনিও রয়েছে, যেটাকে দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর আমরা মোহনকে দেখতে পারি যে একটা মলে গিয়ে পুরোপুরি ভাবে পাঞ্জাবি হয়ে গেছে। তারপর সে তার বন্ধু হাব্বিকে ফোন করে এবং তার কাছে সানিয়ার ব্যাপারে জানায়। সে তাকে বললে তার সাথে সানিয়ার বিয়ে হতে চলেছে, তাও আবার পুরোপুরি পাঞ্জাবি ভাবে। মোহন এখানে হাব্বিকে সমস্ত কিছু জানিয়ে দিয়েছিল যে বিয়ে কবে হতে চলেছে আর কোথায় হতে চলেছে। আর তারা যেই দুজনে মলে ছিল সেই মলের মধ্যেই এখন ডেভিড ডিকোস্টার এন্ট্রি হয়ে গেছে। এরপর সে সেখানে মোহনের 3টে বউ রুহি, মীরা এবং জেনি 3জনকেই সেখানে ডেকে নেয়। তারা তাদেরকে কিছু বলতে চায়। ডেভিড ডিকোস্টা তাদেরকে জানিয়ে দেয় যে তাদের একটাই স্বামী। এরপর 3জন বউ সেখানে অনেক বেশি অবাক হয়ে যায়। ডেভিড ডিকোস্টা তাদেরকে জানায় যে এই লোকটার জন্যই আমি গোয়া থেকে ভোপালে এসেছি, কিন্তু সে বুঝতে পারেনি যে এই লোকটা মোহন হতে চলেছে। আর আমি রিসেন্টলি জানতে পেরেছি মোহন যে ছিল সে তার 4 নম্বর বিয়েটা করতে চলেছে। এইদিকে সবাই এখানে জানতে পেরে গেছে যে মোহনের 3টে বিয়ে হয়েছে, সেই কারণে সবাই মোহনকে খুঁজতে বেড়াতে বেরিয়ে পড়ে। যেহেতু এখানে মোহনের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না, সেই কারণে মোহনের বন্ধু এখানে সবাই হাব্বিকে খোঁজে। যে মলে ডেভিড ডিকোস্টা এই সমস্ত কথাগুলো বলেছিল সেই মলেই আমাদের মোহন বসেছিল, সেই কারণে সে সমস্ত কথা শুনে নিয়েছে। সেই কারণে সে হাব্বিকে ফোন করে এবং তাকে জানায় যে এদেরকে অন্যমনস্ক করাতে, যার কারণে সে সানিয়ার কাছে যেতে পারুক। কিন্তু একটা সময় এসেছিল যখন সে মনে হচ্ছিল ধরা পড়ে যাবে, কিন্তু যেহেতু মোহন পাঞ্জাবি লুকে ছিল সেই কারণে তাকে কেউ চিনতে পারেনি। সেই কারণে সবাই হাব্বির পিছনে পড়ে গেছে, কারণ সবাই জানতো হাব্বিও তো জানে মোহন কোথায় রয়েছে। সেই কারণে হাব্বির পিছনে পুলিশের গাড়ি, তাদের সাথে 3টে বউ, এমনকি মির্জা সাহেব, এমনকি মোহনের বাবাও তার পিছনে পড়ে গেছিল। কিন্তু শেষমেশ সেখান থেকে হাব্বি যখন পালানোর চেষ্টা করছিল, কিন্তু সবাই হাব্বিকে সেখানে ধরেই ফেলে আর তার কাছ থেকে জিজ্ঞাসা করে নেয় যে যেখানে মোহনের বিয়ে হচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পারি সানিয়া এবং মোহনের পাঞ্জাবি নিয়মে বিয়ে হচ্ছে। সে অনেক
বেশি খুশি হচ্ছিল কারণ তার মনে হচ্ছিল যে পরে কোনো আর প্রবলেম আসতে চলেছে না। সবার প্রথমে এখানে আসে মোহনের বাবা এবং সে এসে তাকে এখানে অনেক কথা শোনায়। তাকে বলে তুমি সবাইকে ধোকা দিয়েছো। সে সর্বপ্রথম তার বাড়ির লোকেকে ধোকা দিয়েছে, তারপরে ধোকা দিয়েছে তাদের 3টে বউকে, এমনকি তার মায়েরও। তার মায়ের মনে হচ্ছিল যে সে মোহনের মুখ কোনোদিনও দেখবে না কারণ তাকেও সে অনেক বড় ধোকা দিয়েছে। 3জন স্ত্রী এখানে ছিল এবং কেউই সেখানে মোহনের কথা শুনতে রাজি ছিল না কারণ সবাই তো মোহনকে ভুল প্রমাণিত করে রেখেছে। কিন্তু তখনই তাদের মাঝখানে হাব্বি আসে। তখন সে সেখানে এসে সবার সামনে একটা স্পিচ দেয় এবং সে বলে তোমরা কি জানো মোহন এই 3টে বিয়ে কেন করেছে? তোমরা কখনো জানতে চেয়েছো যে সে 3টে বিয়ে কেন করেছে? সে কত বেশি প্রবলেমে পড়েছিল বলে তাকে এই 3টে বিয়ে করতে হয়েছে। প্রথমে যখন তার রুহির সাথে বিয়ে হয় তখন সে অস্বীকার করে দেয় যে সে এই বিয়েটা মানতে রাজি না। সে জানায় যে রুহি তখন তাকে বলেছিল সে যদি এই বিয়েটাকে না মানে তাহলে সে তার জীবনটাকে দিয়ে দেবে। সেই কারণে রুহির জীবনটাকে বাঁচানোর জন্য মোহনকে তাকে বিয়ে করতে হয়। মীরার সাথে ব্যাপারটা এরকমই ছিল এবং জানির সাথেও। 3জনের জীবনটাকে বাঁচানোর জন্যই মোহন এখানে 3জনকে বিয়ে করে নিয়েছিল। এমনটা না যে সে সেখানে লোক দেখানো করছিল, সে সবার খেয়ালও রাখছিল। কিন্তু এখানে তো সবাই নিজের নিজের ভালোবাসাটাকে দেখতো, কিন্তু মোহন কাকে ভালোবাসতো সেটা কেউ দেখতোই না। তখন এখানে আমরা দেখতে পারি সানিয়ার স্মৃতিশক্তি ফিরে আসে আর সে বুঝতে পেরে যায় সে জসমিত না, তার নাম সানিয়া এবং সে মোহনকে ভালোবাসতো। কিন্তু সে সেখানে এখন মোহনের 3টে বিয়ের কথা জানতে পেরে গেছে। এখন কি সে মোহনকে আর বিয়ে করবে? সেখানে সে বলে যে মোহন এখানে 3টে মেয়ের যে খেয়াল রাখতে পেরেছে যে কিনা তার কেউই ছিল না, তাহলে আমি তো এর স্ত্রী হতে চলেছি, তাহলে এ আমার কত বেশি খেয়াল রাখবে। তারপর এখানে মোহনকে তারা ক্ষমা করে দেয় এবং মোহনের এখানে ধুমধাম করে বিয়ে হয় সানিয়ার সাথে। এরপর যখন মোহন তার বিয়ে করে বাড়িতে ফিরে তখন তার মা তাকে বলে তোমাকে আরো একটা বিয়ে করতে হবে। সে বলে যে ছোটবেলায় আমি আমার একটা বান্ধবীকে প্রমিস করেছিলাম যে তার মেয়ের সাথে তোমার বিয়ে দেব। সে তাকে বলে যে 4টে যখন হয়ে গেছে তাহলে তুমি আরো একটা করেই নিতে পারো। তখনই সেই মেয়েটি তার সামনে আসে এবং সে মোহনের পিছনে পড়ে যায়। তখন সেখান থেকে মোহন পালানোর চেষ্টা করে। তখন সে রেল লাইনের উপর থেকে দৌড়ানো শুরু করে, যেখানে কিনা মেয়েটাও তার পিছনে পিছনে আসছিল। এবার এখানে তো আমরা জানতে পারবো না যে মোহন এখানে এই 5 নম্বর বিয়েটা করবে কিনা, কিন্তু এই কাহিনীটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটাকে ভালো লাগলে ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।